সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভয় দেখিয়ে সন্তান মানুষ করা যায় না। তাহলে ভয় না দেখিয়ে বা শাসন না করে কিভাবে সন্তানকে সহজে মানুষ করবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রাচীনকাল একটা টেন্ডেন্সি ছিল যে কিছু থেকে কিছু হলেই মারধর, বকাঝকা হতো, কটু কথা হতো, আরেকজনের সাথে কম্পেয়ার করা হতো। সন্তানের মানসিক স্বাস্থ্যের দিকে এক কথায় নজর দেওয়া হতো না। কিন্তু বর্তমানে সময় পরিবর্তন হয়েছে, পরিবেশের পরিবর্তন হয়েছে, বাবা মায়ের মধ্যে পরিবর্তন এসেছে, এছাড়া অন্যান্য চারপাশের সব কিছু পরিবর্তনের কারণে প্যারেন্টিংয়েও কিছুটা চেঞ্জ এসেছে। তো বাচ্চারা কিন্তু ছোট বয়স থেকে দেখা যায় যে বাবা মায়ের কথা শোনে বা বাবা মায়ের কথা মানে। অল্প একটু বকাঝকা দিলেও হয়, কিন্তু যত বড় হয় বাচ্চারা তত এগ্রেসিভ হয়ে যায়। আসলে কি, বাচ্চারা বড় হতে হতে ওদের নিজস্ব একটা জগৎ তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয়, তারা সেটার সাথে বা সেটার মতো করে চায় যে বাবা মাও আমাদের সাথে অ্যাডজাস্ট করুক। তো আসলে সবসময় এটা পসিবল হয় না। তো ক্ষেত্র বিশেষে বাচ্চাকে কিন্তু বকাঝকাও করতে হয়। অনেকে বকাঝকা করলেও সেটা অনেক অতিরিক্ত পর্যায়ে চলে যায়, আবার অনেকে মারলেও অতিরিক্ত পর্যায়ে হয়। এতে দেখা যায় যে সব কিছু মিলেমিশে একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়, আর বাচ্চার সাথে বাবা মায়ের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। সেটা বাড়তে 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 সময়ের সাথে এত দীর্ঘ হয়ে যায় যে দেখা যায় অনেক সময় বাবা মা ও সন্তানদের মধ্যে বিশাল একটা দূরত্ব তৈরি হয়। এখন ভয় না দেখিয়ে বা আপনার বাচ্চাকে খুব বেশি শাসন না করে কিভাবে মানুষ করবেন বা কিভাবে যে কোনো কিছু বোঝাবেন, শেখাবেন। যেহেতু বলেছি সময় পরিবর্তন হয়েছে, আর যেহেতু বাচ্চারা ছোট, বাচ্চারা বাবা মায়ের কাছে সবসময় ছোট, তাই করতে হবে কি, তাদেরকে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে শেখাতে হবে। বাচ্চা যত বড়ই হয়ে যাক না কেন, তাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আদর, যত্ন, ভালোবাসা দিয়ে শেখাবেন। প্রয়োজনে হয়তো বা আপনি বাচ্চাকে বকাঝকা দিতে পারেন, যতটুকু সম্ভব আদর যত্ন দিয়ে বোঝাবেন। বাচ্চারা তো আদরের পাগল, আদর যত্ন দিয়ে বোঝালেই তারা অনায়াসে সব কিছু বুঝবে। আর যদি কখনো এরকম পরিস্থিতি হয় যে বাচ্চাকে মারতে ইচ্ছে হচ্ছে বা মারার পর্যায়ে চলে গেছে, তাহলে ঠিক ওই সময় নিজেকে কন্ট্রোল করুন। আপনি জাস্ট তার সামনে থেকে 1 সেকেন্ডের জন্য সরে যান। 1 সেকেন্ড পরে দেখবেন আপনার সব রাগগুলো পড়ে গেছে, তখন আবার এসে বাচ্চাকে বোঝাতে পারবেন। আর শাস্তি যদি দেওয়ার দরকার হয় তাহলে সেটা গঠনমূলক শাস্তি দিন। যেমন ধরুন, আপনার বাচ্চা কোনো ক্রমেই আপনার কথা শুনছে না, আপনি তার দিকে তাকিয়ে আছেন, সেও আপনার দিকে তাকিয়ে আছে, খুব জেদ করছে। ঠিক ওই সময় আপনি যেটা করবেন যে তার দুটো হাত ধরবেন, ধরে বলবেন যে তুমি ওই কাজটা করতে পারবে না বা তুমি যা চাইছো সেটা তুমি পাবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার আচরণকে পরিবর্তন করবে। কিছুক্ষণ 1 মিনিট অন্তত বাচ্চার হাতটা এভাবে ধরে রাখুন, দেখবেন অটোমেটিক সেও স্থির হয়ে গেছে, আপনিও স্থির হয়ে যাবেন, এবং দেখবেন পরিস্থিতিটা খুব সুন্দর আপনার কন্ট্রোলে চলে এসেছে বা বাচ্চাও আপনার কথা শুনছে। যখন আপনি বাচ্চার সাথে সুন্দর সম্পর্ক তৈরি করবেন, তখন আপনার বাচ্চা যত বড়ই হোক না কেন, যত রাগ অভিযোগ করুক না কেন, দিন শেষে সে আপনার কাছেই আসবে এবং আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে যা আদায় করতে চাচ্ছেন সেটা আদায় করে ইজিলি নিতে পারবেন। তো সবসময় বাচ্চার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন, আদর, যত্ন, ভালোবাসা দিয়ে বোঝাবেন, এবং দিন শেষে দেখবেন আপনাদের মধ্যে বন্ডিংটা অনেক সুন্দর হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।